ধরুন আপনার বয়স একদম বাড়ছে না, আপনি রয়েছেন চির যৌবনা। হয়তো আপনার বয়স 40-এর উপর উঠে গেছে, কিন্তু দেখাচ্ছে আপনাকে 25 কি 26। কেমন হয় এরকম হলে? কি শুনতে অবাক লাগছে তাই তো? ভাবছেন ভিডিও শুরুতে কি ফালতু বকা শুরু করে দিয়েছে। একদম ফালতু বকা নয়, এটা কিন্তু সত্যি হতে পারে। আপনি কিন্তু চির যৌবনা থাকতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আসলে এগুলো শুনলে রূপকথার গল্পের মতো শোনালেও আমাদের খাদ্যাভ্যাসের কিছু কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমাদের ত্বকের তারুণ্যকে দীর্ঘ সময় ধরে রাখা যায়। আপনি তখন বলতে পারেন, এজ ইজ জাস্ট এ নাম্বার। কি সেই অভ্যাস বা কি কি রপ্ত করার মাধ্যমে আমরা এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে আপনার খাদ্যের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট বাড়াতে হবে। একটা আপেল একটা কামড় দিয়ে আপনি রেখে দিলেন, কিছুক্ষণ পর দেখবেন সেই কামড় দেওয়ার জায়গাটার পুরোটাই অক্সিডাইজড হয়ে গিয়ে কালচে হয়ে গেছে। এটা হচ্ছে বাতাসের সংস্পর্শে আসলে এরা অক্সিডাইজড হয়ে যায়। সেম ওয়েতে সূর্যের আলো বলুন, বাতাসে ক্ষতিকর পদার্থ বলুন, আমাদের ত্বকও প্রতিনিয়ত এইভাবে অক্সিডাইজড হচ্ছে। এই অক্সিডেটিভ ড্যামেজটাকে রুখে দেওয়ার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খাবার দাবার প্রোডাক্ট খুবই প্রয়োজন। অ্যান্টিঅক্সিডেন্ট খাবার দাবার কোনগুলো? সব ধরনের ত্বক জাতীয় খাবার, সবুজ জাতীয় খাবার, ব্রোকলি, শাকসবজি, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুট, কমলা, আমলকি, এই ধরনের খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অ্যান্টিঅক্সিডেন্ট খাবার যত খাবেন, কোলাজেন প্রোটেকশন তত বুস্ট আপ হবে। এগুলো খেলে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে এবং বার্ধক্যটা অনেক দেরিতে আসবে। নাম্বার 2 হচ্ছে ফার্মেন্টেড ফুড, যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া রয়েছে এই ধরনের খাবার। আপনারা দেখবেন চাইনিজ মেয়েরা জেনেটিক্যালি অনেক সুন্দর ও স্কিনের অধিকারী, তারপরেও তারা তাদের ডায়েটে সবসময় ফাঙ্গি রাখে, এক ধরনের ফাঙ্গাস, যেমন মাশরুম। মাশরুম আমরা যেটাকে চাইনিজ রান্না বান্না করে খাই ওই টাইপের নয়, ওরা একটা স্পেশাল ধরনের ফাঙ্গি তাদের খাবারে মিশিয়ে রান্না করে খায় তাদের শরীরে প্রোবায়োটিক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য, যেটা স্কিনকে ইয়ংফুল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টক দই খেতে পারেন, টক দই কিন্তু ভালো প্রোবায়োটিক্সের একটি উৎস, যাতে কিনা ভীষণ অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে। নাম্বার 3 হচ্ছে ফ্যাট খেতে হবে। এখন ফ্যাটের কথা শুনলেই আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ি। আমাকে শেষ করতে দিন। ফ্যাট বলে কিন্তু সব ফ্যাট খারাপ তা নয়, ফ্যাটের ভিতরে আমাদের হেলদি ফ্যাটও রয়েছে, যা আমাদের শরীরের জন্য, স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের হার্টের জন্য ধরুন হেলদি ফ্যাট খুবই উপকারী। হার্ট যত ইয়াং থাকবে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে। হার্ট ভালো থাকলে অটোমেটিক্যালি আপনার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, স্কিনও ভালো আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো ডায়েটিং এ অ্যাড করতে পারেন, তাহলে আপনি ফিট থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক আপুদেরই দেখা যায় অ্যাকনি পিম্পলের খুব প্রবলেমস থাকে, খুব এক্সট্রা অয়েল সিকুয়েশনস হয়। এই ধরনের মানুষদের জন্য বার্গার, পিৎজা, এই ধরনের খাবার যেগুলো যেগুলো আপনার অ্যাকনিকে বাড়াচ্ছে, সেগুলো আপনার জন্য হার্মফুল। সো স্কিন ভালো রাখতে হলে এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। এজিং প্রসেসকে ফাস্টার করে দেওয়ার জন্য আর একটা খুবই সাংঘাতিক খাবারের নাম হচ্ছে সুগার। সুগারকে বলা হয় হোয়াইট পয়জন, অর্থাৎ এটি ধীরে ধীরে আপনার স্কিনে বয়সের ছাপটা নিয়ে আসে আপনার অজান্তেই। রিফাইন্ড সুগার, তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস, যেগুলো আমরা মনে করি এক বোতল ফ্যান্টা, স্প্রাইট, কোকা কোলা খেলে কি এমন ক্ষতি হবে, কিন্তু এক বটল সফট ড্রিঙ্কসে দেখা যায় 8-9 চামচ পর্যন্ত চিনি থাকে, অর্থাৎ অ্যাডেড সুগার থাকে। এছাড়া আমরা বাইরে থেকে যত প্রসেসড ফুড কিনে খাই, সেগুলো খুবই আনহেলদি ধরনের হয়, কারণ এখানে অনেক হিডেন এলিমেন্টস থাকে, যেগুলো হেলদি তো নয়, উল্টে আনহেলদি। প্যাকেটজাত খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেটা জুস হোক, বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার হোক, রেডি টু কুক মিল হোক, এগুলোকে অ্যাভয়েড করে তাজা হোমমেড ফুড, যেগুলো বাড়িতে তৈরি করে খাওয়া সম্ভব, সেই ধরনের খাবার খেলে স্কিনকে ডেফিনেটলি ভালো রাখা সম্ভব। এছাড়া যে জিনিসটা আপনার ত্বককে অনেক দিন পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা থেকে রোধ করবে, সেটা হচ্ছে পানি। হাইড্রেটিভ থাকতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। 2-3 লিটার পানি অবশ্যই আপনাকে পান করতে হবে। পানি খেতে ভালো না লাগলে সেগুলো ফ্লেভারড পানি বানিয়ে খাওয়া যেতে পারে, ডিটক্স ওয়াটার বলি যেটাকে আমরা। লেমন, বিভিন্ন ধরনের ফ্রুটস পানিতে ভিজিয়ে রেখে 5-6 ঘন্টা পরে ফ্রুটস বা ওই জিনিসগুলো ফেলে দিয়ে পানিটা পান করুন।
এতে বিভিন্ন ধরনের নিউট্রিশনও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাচ ফ্লেভারও থাকবে। খাবার দাবারের সঙ্গে আরেকটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি বার্ধক্য নিয়ে আসে সেটা হচ্ছে ল্যাক অফ স্লিপ। আপনার ঘুমটা ঠিক মতো না হলে, রাত জাগলে, একটি নিরবচ্ছিন্ন বিশ্রামের সময় যদি আপনার শরীর না পায়, তাহলে এটি এজিং প্রসেসটাকে খুব ফাস্টার করে দেয়। আপনি বাইরে থেকে যতই প্রোডাক্ট অ্যাপ্লাই করেন না কেন, যত ভালো ভালো ব্র্যান্ডেড ক্রিম কিনে লাগান না কেন, সিরাম কিনে লাগান না কেন, আপনি যদি মানসিকভাবে অশান্ত থাকেন, রাতে ঘুমাতে না পারেন ও খাবার দাবার যদি খুব বোর হয়, লাইফস্টাইলটা যদি ঠিক মতো মেনটেন করতে না পারেন, এজিংকে আটকানোর কোনো ব্যবস্থা নেই। সত্যিই কোনো ব্যবস্থা নেই। এজিং হচ্ছে একটা প্রসেস। সময়ের সাথে সাথে এজিং আসবে, বাট এজিং এর প্রকোপটাকে কমিয়ে নিয়ে আসা সম্ভব যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন। তাহলে আপনার বয়স বাড়লেও স্কিন থাকবে ইয়ঙ্গার। তাই আজকের ভিডিওতে বলা প্রসেসগুলো আপনি মেনে চলুন, দেখবেন আপনি থাকবেন চির যৌবনা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের বন্ধু ও আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।